শুভ দ্বিপ্রহর বন্ধুরা, আজকের একটি বিষয় নিয়ে আমরা এখানে শুরু করতে চলেছি। বিষয়টিকে বলা হয় যে খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক, যেটাকে বলা হয় ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস, যাকে সংক্ষেপে বলা হয় VNTR। তাহলে এই VNTR এই বিষয়টা কি? ধরা যাক একটি ছোট্ট বাচ্চা মেয়ে রয়েছে, সেই বাচ্চা মেয়েটির নাম ধরলাম রিমি। রিমি কি করছে, একদিন তার ঠাকুমার একটা ডায়েরি আছে, সেই ডায়েরির পাতাটাকে নিয়ে কিন্তু এই ছোট্ট রিমি উল্টে দেখছে যে তার ঠাম্মি সেই ডায়েরির পাতায় রিমির নামটা বারবার লিখেছে, রিমি 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 করে। খুব অবাক কাণ্ড, এতবার কেন সে রিমি 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 করে লিখেছে, তাই না? এই রিমি নামটাকে সে বারবার লিখেছে, রিমি রিমি, হ্যাঁ রিমি রিমি রিমি, এইভাবে সে কিন্তু বারবার এই নামটাকে লিখে রেখেছে। তখন সেই বাচ্চা রিমি তার ঠাকুমাকে জিজ্ঞেস করছে যে তুমি আমার নামটাকে কেন বারবার এখানে লিখেছো? ঠাম্মা তখন হেসে বলল, তুমি আমার খুব প্রিয় নাতনি, আর জানিস এই রকম নাম বারবার লেখা, অর্থাৎ একই কথার পুনরাবৃত্তি কিন্তু মানুষের শরীরেও আছে। একেই বলা হয় VNTR, অর্থাৎ ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস। তখন রিমি বলল, এই VNTR কি? তখন ঠাম্মি বলল যে একটা চমৎকার গল্প আছে। কারণ এই যে ডিএনএ রয়েছে আমাদের, আমরা আগের লেকচারে ডিএনএ সম্পর্কে জেনেছি। এই ডিএনএর মধ্যে লুকিয়ে থাকা অদ্ভুত এক প্যাটার্নই হচ্ছে এই VNTR। মানুষের এই ডিএনএ হলো একটা হচ্ছে লং লেটার, ঠিক আছে? এই মানুষের ডিএনএ হচ্ছে একটা লং লেটার বা বিশাল একটা চিঠি, যেটা তার শরীরের সমস্ত নির্দেশনা রাখে। এই চিঠির মধ্যে কিছু কিছু লাইন এমন আছে যেগুলো একই শব্দকে বারবার লেখা হয়। যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে, TAG 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 and so on so on so on। তাহলে এই শব্দের টুকরোগুলোকেই বলা হয়, এই যে শব্দের টুকরো, এই শব্দের টুকরোগুলোকে কি বলা হচ্ছে? এই শব্দের টুকরোকে বলা হয় ট্যান্ডেম রিপিট, ঠিক আছে? এই শব্দের টুকরোগুলোকে বলা হয় ট্যান্ডেম রিপিট। ক্লিয়ার? আর একজন মানুষের মধ্যে কতবার এই টুকরোটা আছে সেটা কিন্তু বিভিন্ন হয়, অর্থাৎ আমার সাথে আপনার এই ট্যান্ডেম রিপিট কিন্তু বিভিন্ন হয়। তার কারণ এইটাকেই হচ্ছে, এই যে ভিন্নতা, মানুষে ভিন্নতা, সেটাকেই বলা হচ্ছে ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিট। তখন কিন্তু রিমির কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেল। মানে একরকম বাক্য কিন্তু তার পুনরাবৃত্তির সংখ্যা ভিন্ন ভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন হয়। তখন ঠাম্মি বলল, তুমি ঠিক ধরেছ। অর্থাৎ ধরা যাক একজন ব্যক্তি রয়েছে, তার নাম হচ্ছে এর ডিএনএর মধ্যে এটা ধরা যাক এটা 5 টাইমস আছে। আরেকজন ব্যক্তি রয়েছে যার নাম হচ্ছে ধরলাম B, তার মধ্যে এটা 12 টাইমস আছে, ঠিক আছে? সুতরাং এটা পরিষ্কার কিন্তু বোঝা যায় যে কতবার থাকতে পারে। তা আমার প্রশ্নটা কিন্তু এইবার একটু আলাদা জায়গায় যেতে চলেছে। ক্লিয়ার? আমার প্রশ্নটা কিন্তু এবার একটু আলাদা জায়গায় যেতে চলেছে। সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হচ্ছে, এই যে VNTR, এই VNTRটা কোথায় থাকে? খুব ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে? VNTRটা সাধারণত থাকে এই যে আমাদের যে ডিএনএ রয়েছে, ঠিক আছে? ডিএনএর এমন অংশে একটা থাকছে, এই ডিএনএর একটা এমন অংশে থাকছে যেখানে যা জিন নয়, যেটা জিন নয়,
ডিএনএর এমন অংশে থাকছে যেটা জিন নয়, অর্থাৎ সেগুলো কীরকম রিজন হয়ে গেল, সেগুলো হলো নন কোডিং রিজন। তাহলে কোডিং রিজন হলেই তো সেটার আবার প্যাটার্ন চেঞ্জ করে দেবে, কিন্তু এটার প্যাটার্ন চেঞ্জ হবে না, তাই এটা নন কোডিং রিজনে থাকে। তাহলে ওই সেই নন কোডিং রিজনেই কিন্তু এই দিয়ে এটার কি হচ্ছে, রিপিট হচ্ছে, অর্থাৎ তার পুনরাবৃত্তি হচ্ছে। কিন্তু এই রিপিটের ফলে কিন্তু শরীরের মধ্যে কোনো প্রোটিন তৈরি হয় না। ঠিক আছে, এগুলো এক একটা মানুষের জন্য একদম বিশেষ চিহ্ন হয়ে দাঁড়ায়। ঠিক আছে, ঠিক যেমন আমাদের হচ্ছে কি ফিঙ্গারপ্রিন্ট, এটা আমাদের কাছে ফিঙ্গারপ্রিন্ট, হাতের ছাপ ধরা যেতে পারে। ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্ট। তাহলে এই ভিএনটিআর বিষয়টা আমাদের কোন কোন কাজে লাগছে? প্রথম যে কাজটা ব্যবহার করা হয়ে থাকে এই এটা দিয়ে, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ক্লিয়ার? একটা অপরাধ হলে যদি রক্ত বা চুল পাওয়া যায়, তাহলে ভিএনটিআর বিশ্লেষণ করে বোঝা যায় সেই ব্যক্তিকে, কারণ যেহেতু ভিএনটিআর এক এক জনের আলাদা হয়, তাই এটা খুব সঠিক ফল দেয়। সেকেন্ড হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটাকে বলা হয় প্যাটার্নিটি টেস্টিং এর ক্ষেত্রে, প্যাটার্নিটি টেস্টিং অর্থাৎ পিতৃত্ব যাচাই। কোনো সন্তানের প্রকৃত বাবাকে সেটা বোঝা যায় বাবা ও সন্তানের ভিএনটিআর মিলিয়ে। আর 3 নম্বর বিষয় হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি স্টাডিজ। এইটার ভ্যারিয়েবলটা হওয়ার জন্যই কিন্তু মানুষে মানুষে বিভেদ তৈরি হচ্ছে। জেনেটিক ডাইভার্সিটি স্টাডিজ। ক্লিয়ার? অর্থাৎ বিভিন্ন জাতি বা প্রাণীর মধ্যে পার্থক্য বোঝার জন্য এটার কিন্তু বিশেষ ব্যবহার করা হয়ে থাকে। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে এইটার, এই যে ভিএনটিআর, এটাকে আমরা বিশ্লেষণ করব কিভাবে? আমরা কি করে এটাকে বিশ্লেষণ করব? অর্থাৎ বিজ্ঞানীরা কিভাবে এটা দেখে বুঝবে যে কে কার মতো? এই কাজের জন্য বিজ্ঞানীরা একটা বিশেষ ধরনের কাঁচি ব্যবহার করে। ঠিক আছে, যাকে বলা হয় রেস্ট্রিকশন। এক ধরনের কাঁচি বা সিজার ব্যবহার করে, যার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমস। ঠিক আছে, এইগুলো ডিএনএ নির্দিষ্ট একটা জায়গা কেটে দেয়। তাহলে কি করছে, কিভাবে আমরা এটাকে বুঝবো যে কে কার মতো? তখন ঠাম্মি বলছে যে কাজের জন্য বিজ্ঞানীরা এক ধরনের বিশেষ কাঁচি ব্যবহার করে, যেটাকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইমস। এইগুলো ডিএনএর একটা নির্দিষ্ট জায়গা কেটে দেয়। তারপরে কাটা যে ডিএনএটাকে রয়েছে, এই কাটা ডিএনএকে একটা কি করা হয়, জেল ইলেকট্রোফোরেসিস নামে এক পরীক্ষায় রাখা হয়। কি পরীক্ষায় রাখা হয়? জেল ইলেকট্রোফোরেসিস। জেল ইলেকট্রোফোরেসিস নামে একটা পরীক্ষায় রাখা হয়। এতে দেখা যায় কে কতবার এই শব্দ লিখেছে, মানে কতবার এটা রিপিট হয়েছে, এটা কতবার রিপিট হয়েছে, এটিজি এটিজি, এটা কতবার রিপিট হয়েছে।
তাহলে এক একজনের ডিএনএ ব্র্যান্ডের দৈর্ঘ্য তার ফলে বিভিন্ন হচ্ছে, যার যত বেশি হবে তাহলে কি দেখা গেল যে এক একজনের এই যে ডিএনএ ব্র্যান্ড রয়েছে, ডিএনএ ব্র্যান্ড তার যে লেন্থ সেই দৈর্ঘ্যটা কি হচ্ছে ডিফারেন্ট হয়ে থাকছে এক একজনের এক এক রকম ভাবে। ধরা যাক একটা উদাহরণ দিলে বোঝা যাবে। ধরা যাক একই ভিএনটিআর সিকোয়েন্স হচ্ছে, ধরা যাক এইরকম একটা সিকোয়েন্স GATA GATA GATA, হ্যাঁ GATA, এইভাবে কিন্তু সিকোয়েন্সটা চলছে। ধরা যাক রিমির মধ্যে এই সিকোয়েন্সটা রয়েছে 6 বার, আর রিমির ভাই ধরা যাক সুনীলের মধ্যে এটা রয়েছে ধরা যাক 8 বার, হ্যাঁ, এবং রিমির আরেক বোন তার নাম হচ্ছে তিন্নির মধ্যে ধরা যাক এটা রয়েছে 5 বার। তখন তাহলে পুরোটা আলাদা হয়ে গেল। তখন সেই ভিএনটিআর দেখে বিজ্ঞানীরা বলতে পারবে কে কার আত্মীয়, কে অপরাধী আর কে অপরাধী নয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এবং এই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবেন সকলে, নমস্কার।